একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, অর্থাৎ একটি বর্গক্ষেত্র এবং একটা আয়তক্ষেত্র কি সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধাতে মোট কতটি পাথর লাগবে? আমি আমার পড়ে শোনাচ্ছি। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান, মানে একটি বর্গক্ষেত্রের যে পরিসীমা হবে একটি আয়তক্ষেত্রের ওই একই পরিসীমা। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? 3 গুণ, এবং এটির ক্ষেত্রফল দেওয়া আছে। আর একটি পাথরের বর্গাকার একটি পাথরের এক বাহু দৈর্ঘ্য দেওয়া আছে। এখন তোমাকে বলতে হবে ওই বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধাতে টোটাল কতটি পাথর লাগবে। দেখুন, একটি বর্গাকার ক্ষেত্রে যদি আমি পাথর দিয়ে বাঁধাই করাই, তাহলে এখানে কয়টি পাথর লাগবে এটা কিভাবে বের করব? সর্বপ্রথম হচ্ছে আমি ওই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, তারপরে ওই একটি পাথরের ক্ষেত্রফল বের করব। বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলকে একটি পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলে যে ভাগফল হবে ঠিক ততটাই পাথর লাগবে, ঠিক আছে? এখন লিখেন আয়তাকার ক্ষেত্রের, এখন বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য কি দরকার? এক বাহুর দৈর্ঘ্য। এটা কোথায় পাবো? তার পরিসীমার মধ্যে। তার পরিসীমা কোথায় আছে? আয়তক্ষেত্রের পরিসীমার মধ্যে। তারপরে আয়তক্ষেত্রের পরিসীমা বের করবো কিভাবে, দেখেন। এটা কত না? মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ কত? প্রস্থকে আমি এক্স ধরে নিলাম। কেমন? প্রস্থ যদি এক্স মিটার হয়, দৈর্ঘ্য কত মিটার হবে? হ্যাঁ, কত গুণ বলছে? দ্বিগুণ নাকি? প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। তো প্রস্থ যদি এক্স মিটার হয়, তাহলে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 3x মিটার। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি? এখন বলুন, আমরা এই যে প্রস্থ এবং দৈর্ঘ্য লিখলাম, লেখার পরে এই চলকের সাহায্যে যে আমরা দৈর্ঘ্য প্রস্থ পাইছি, সেটার কেন ক্ষেত্রফল নির্ণয় করলাম? কারণ আমার এখানে প্রস্থের ক্ষেত্রফল দেওয়া আছে, এই জন্য। তাহলে লিখব প্রস্থের মধ্যে এই যে এই ক্ষেত্রফল এবং প্রস্থে যে ক্ষেত্রফল আছে দুটো কি সমান। কত আছে এখানে? 768। কেমন? এখন দেখুন, 3 এটা এখানে কি গুণ, 3 যদি ওই পাশে চলে যায় কি হবে? ভাগ। এখন 3 দ্বারা ভাগ দেন। 6 কত হয়? 256। 256কে যদি বর্গমূল করেন কত হয়? 16 হয়। কত হয়? 16। অর্থাৎ রুট এটা এদিকে আসতে, স্কয়ার এটা এদিকে আসতে কি হবে? রুট হয়ে যাবে। এটাকে রুট করলে কত? 16। এখন আয়তাকার ক্ষেত্রে প্রস্থ কত? 16 মিটার। আর দৈর্ঘ্য 16 গুণ 3, 3 16 কত? 48 মিটার। আমি দৈর্ঘ্য প্রস্থ পাইছি। এখন আমি এই পরিসীমা, এই আয়তক্ষেত্রের কি বের করব? এখান পর্যন্ত কে বুঝছো আগে সেটা বলো। এখান পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ।
পরিসীমাতে কি হয় মিটার হয় কেমন শুধু ক্ষেত্রফলে বর্গ লিখবা ঠিক আছে 2 গুণ 64 সমান 128 মিটার এখন এই আয়তাকার ক্ষেত্রের পরিসীমা আর বর্গাকার ক্ষেত্রের পরিসীমা কি লেখো যেহেতু বর্গাকার ক্ষেত্রের পরিসীমা সমান আয়তাকার ক্ষেত্রের যেহেতু বর্গাকার ক্ষেত্রের পরিসীমা সমান আয়তাকার ক্ষেত্রের পরিসীমা তাহলে সুতরাং বর্গাকার ক্ষেত্রের পরিসীমা কত হবে 128 মিটার আর বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কি হয় বলেন তো পরিসীমাটাকে 4 দ্বারা ভাগ দিলে যা হবে কত দ্বারা 4 দ্বারা ভাগ দিলে তাহলে কত হয় 32 মিটার হয় ঠিক আছে আমরা এটা পেলাম কি বর্গাকার ক্ষেত্রে কি পেলাম এক বাহুর দৈর্ঘ্য পেলাম এখন বের করব বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার কত হয় 1024 বর্গ মিটার এখন দেখুন বর্গাকার পাথরের এক বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে বর্গাকার পাথরের এক বাহুর দৈর্ঘ্য 40 সেন্টিমিটার কেমন এটাকে আমরা কিসে নিতে হবে যেহেতু বর্গাকার ক্ষেত্র ছিল মিটার এককে তাহলে আমাকে এটা কোন এককে নিতে হবে মিটার এককে নিতে হবে কেমন সেন্টিমিটার রাখলে হবে না তাহলে সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে কি করতে হবে 100 দ্বারা ভাগ করতে হবে 0.4 মিটার তাহলে বর্গাকার পাথরের ক্ষেত্রফল 0.4 হোল স্কয়ার বর্গ মিটার তাহলে কি হয় 0.16 বর্গ মিটার সুতরাং পাথর লাগবে কতটি এই যে কত আছে এখানে 1024 এটাকে ভাগ দাও 0.16 দিয়ে কত হয় ভাগফল তাহলে আমার এতটি পাথর লাগে ঠিক আছে এখন শুনেন এগুলো আমরা কিভাবে করব প্রথমে দেখুন কোন একটা জায়গায় কতটি পাথর বা কতটি টাইলস লাগবে এটা আমরা কিভাবে বুঝবো প্রথমে ওই স্থানের ক্ষেত্রফল তারপর হচ্ছে যে বস্তুটা আমি বসাবো পাথর হোক টাইলস হোক যাই হোক সেটার ক্ষেত্রফল লাগবে এই দুইটা ক্ষেত্রফল বের করার পরে ওই স্থানের ক্ষেত্রফলকে ওই বস্তুর ক্ষেত্রফল দ্বারা ভাগ দিলে যে ভাগফল আসবে সেটাই উত্তর তাহলে আমরা এখানে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দরকার না বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের জন্য আমাদেরকে কি নির্ণয় করা লাগবে প্রথমে এক বাহুর দৈর্ঘ্য তো এক বাহুর দৈর্ঘ্য কোথায় আছে তার পরিসীমার মধ্যে পরিসীমা কোথায় আয়তাকার ক্ষেত্রের পরিসীমার মধ্যে এই জন্য প্রথমে আমরা আয়তাকার ক্ষেত্রের পরিসীমা বের করলাম বের করার পরে সেটা বর্গাকার ক্ষেত্রের পরিসীমা তাকে 4 দ্বারা ভাগ দিলে এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার করলে ক্ষেত্রফল আবার পাথরের এক বাহুর দৈর্ঘ্য আছে সেন্টিমিটার এককে এটাকে আমরা কোন এককে নিতে হবে মিটার এককে ভাগ দিলে সেটা 100 দ্বারা ভাগ দিলে মিটার হয়ে যাবে এবং এই এক বাহু এক বর্গাকার পাথরের মানে একটি পাথরের আমরা কি করলাম ক্ষেত্রফল বের করলাম করার পরে এই যে ক্ষেত্রের মধ্যে আমরা পাথরটা বসাবো সেটার ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ দিলে উত্তরটা চলে আসবে কারো কোনো প্রশ্ন আছে এখানে নাই তো তাহলে এটা লিখেন